صاحب وجه المنير পোলাপান কি হয়েছে? যারা জোহর নামাজ পড়ি নাই, তারা যারা মিলাদে আসছে, তারা কিন্তু বিরাট ভুল করছে। আল্লাহর সাথে নাফরমানি করছে, গাদ্দারি করছে। কারণ জোহর নামাজ ফরজ। এরকম মিলাদ 10 কোটি মিলাইলেও ওই জোহর নামাজের সমান হবে না। আমরা সেই ফরজ ছাড়ি দিয়া মিলাদে অংশগ্রহণ করলাম, আল্লাহকে বকা সাজাইলাম, ভাবছি যে আল্লাহ মনে হয় দেখে নাই, বোঝে নাই কিছু। আসলে কি সেরকম? কিয়ামতের ময়দানে আল্লাহ যারা পরিমাণ নেক করলো দেখাই দেবে, যারা পরিমাণ বদ করলো দেখাই দেবে। 24 ঘন্টা রেকর্ড চলতেছে, দুইজন ফেরেশতা নির্ধারিত 24 ঘন্টায় রেকর্ড। আসলে ময়দানে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, তোমার আমলনামা তুমি পড়ো। তা দেখবে যে অমুক দিন জোহর নামাজ পড়ে নাই, খালি মিলাদ দিয়েছে, তখন কি মাইর না সুস্থ থাকবে? তখন আচ্ছা তার মাইর হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না সে বেনামাজি। এই বেনামাজিকে কুকুরও ঘৃণা করে। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সারা মানুষ জাতি, সেই হইলাম কি নামাজ না পড়ার কারণে কুকুরের সাথে ঘৃণিত প্রাণী। অতএব আজকের থেকে খালেজ তওবা করতে হবে। আজকের থেকে খালেজ তওবা করতে হবে। আমাদের এখন যে কয়দিন সামনে হায়াত পাই, আমরা কি বাড়ি যাইতে পারবো বলতে পারি কেউ? সামনে যে কয়দিন হায়াত পাই, জোহর নামাজ উঠেই যে পরের না সে কাজা করবেন আল্লাহ রাস্তায়। দাওয়াত কিন্তু পৌঁছেই দেওয়া হইলো। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজে আইন পড়তেই হবে। সুস্থ সবল ব্যক্তি যদি না পড়ে সে কুফরি দরজায় যাবে। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ইচ্ছা করে কোনো আল্লাহর হুকুম হাকাম লঙ্ঘন করবে সে কুফরি দরজায় পৌঁছে যাবে। অতএব আমরা এই কুফরি কাজ আর না করি। আজকে রেজু ভাইয়ের অনুষ্ঠানে এসেছি তার রোহের মাগফিরাতের জন্য। সে যদি দুনিয়ায় ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, সে যদি দুনিয়ায় ভালো কাজ না করে, নামাজ না পড়ে, বিচারের সম্মুখীন, বিচার কি কঠিন বিচারের সম্মুখীন হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করলে কারো কাছে জবাবদিহি করা লাগবে না। অতএব আল্লাহ মহা ক্ষমতার অধিকারী। কিয়ামতের ময়দানে যার অন্তরে কম পরিমাণ ঈমান থাকবে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। যার অন্তরে একটা যাররা পরিমাণ ঈমান থাকবে তাকেও বের করা হবে। আগে তো জাহান্নামে যাবে, শাস্তি খাটবে, মাইর খাইবে, তারপরে আস্তে আস্তে বাইর করবে, হারা কাম শেষ হয়ে যাবে। অতএব সময় শেষ, এখানে আলোচনার কোনো সময় না। আজকে তওবা করবেন। 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। জুমার দিন জুমা ছাড়া যাবে না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকাবাসী, গুণীজন, সুধীজন, আমার মুরব্বিয়ান ইকরাম, যারা লাইন করবেন একটু পরে 5 মিনিট সময় দেন। আচ্ছা, আমরা অনেকে জানি কি যে আমাদের উপর কয় বছর হইলে নামাজ ফরজ জানি? 1 মিনিট সময় বলবো। মুরব্বিরা জানি? জানি জানি। কয় বছরে নামাজ ফরজ? 7 বছরে। হ্যাঁ, 10 বছরে। 7 বছরে ট্রেনিং আল্লাহ রসুল বলছে তোমার যখন একটা ছেলে হবে, মেয়ে হবে, যখন 7 বছর বয়স হবে তখন তাকে নামাজের ট্রেনিং দাও। 10 বছরে বাধ্যতামূলক, যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে প্রহার করে। হুজুর এই না? আসলে আমি দেখছি অনেক মুরব্বীরা জানো 40, 50, 60 বছর হয়ে গেছে, হারু ফরমনকে নামাজ ফরজ হয় না আমার মনে হয়। কি কন? আচ্ছা, আমরা মুসলমান না? একটা মুসলমান আর কাফেরের ভিতর পার্থক্য কি আমরা জানি? আমি কাফের কইলে হঠাৎ করে দাফাই যাবে না, আমার মাথা ফাটাই ফেলাইবে না, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এই জোহরের নামাজ ফরজ। একজন মুসলমান এই জোহরের নামাজ আদায় করি নাই, সেই ইনডাইরেক্ট কাফের, মুনাফিক, নাউজুবিল্লাহ। এতে কোনো সন্দেহ আছে হুজুর? কোনো সন্দেহ না। অতএব আমি আপনাদের কাছে বলি, আমি আপনাদের ছেলে, এই সবসময় এই এলাকায় দাওয়াত খাই, আপনাগুলো দোয়া মনোজাত করি। আজও আমি বলি আমরা খাসভাবে তওবা করি। আর যারা নামাজের ত্রুটি করছি, এই নামাজ আবার নূতনভাবে পড়ি, আল্লাহ জীবনের পিছনের গুনাহ মাফ করে দেবে না? যদি সহিভাবে খালেজভাবে তওবা করি, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আর ও মনুরা শোনো, যারা মোবাইল লইয়া করো, তোমাকে উপরে নামাজ ফরজ, তোমাকে ছোট বয়সী ছেলেমেয়েরা মারা যায় না? তোমরা বাড়ি যাইতে পারবা, কোনো সন্দেহ আছে? ভিডিও যাইবে মোবাইলে ঘুরবা, এদিক টান দেবো ওদিক টান দেবা, কোনো ই নাই।
বুঝছো? আমি তোমাদেরও বলি উদ্দেশ্য করে, তোমরা আমার ভাই, আমার ছেলের বয়সী, প্রায় তোমরা ওখানে যারা আছো আমার ছেলের বয়সী, আমি তোমাদের বলি তোমরা নামাজ পড়ো, আল্লাহ তোমাদের নামাজ হিসেবে কবুল করেন, বলে আমিন। আর আমরা খাসভাবে তওবা করব। তওবা হলো দোয়া কবুলের পূর্ব শর্ত। ওই ব্যক্তি তওবা কবুল হবে যে ব্যক্তি খালেস নিয়াতে ইখলাসের সাথে তওবা করবে, আল্লাহ আমি গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, এলে তওবা। এটা কি তওবা? যদি এই ধরনের তওবা হয়, আপনি যদি আজও মারা যান, এই মাসের ভিতরে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি দরজা দান করবেন। সুবহানাল্লাহ। শহীদ কি আমরা বুঝি? এই দেশে যারা মরে যায়, মরে টরে যায়, বিভিন্ন দিকে হরতাল মারতে লাগে, শহীদ, কিন্তু আসলে এরা শহীদ না। ধর্মের যুদ্ধে যারা ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য যারা মারা যায়, তারা শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি দরজা দান করবেন। আর শহীদ ওই ব্যক্তি আল্লাহ যাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি তওবা করে ঠিক থাকতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, শরীয়ত সম্মতভাবে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসাবে কবুল করবে। মৃত্যুর সাথে সাথে কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। বল আমিন। আমরা একটু খাসভাবে তওবা করি, আমার কথায় কেউ বেয়াদবি নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবি জানবি ওয়া আতুবু আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। আলিয়্যুল ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি। আমি তওবা গুনাহ সগীরা, গুনাহ সগীরা, কবিরা, শিরক, বিদআত, জিন্দেগিবাদ, শয়তানের ফেভারে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি, সমস্ত গুনাহ হাতে খালেস নিয়াতে ইখলাসের সাথে তওবা করিতেছি। তওবাতুন নাসুহা, কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুরাবির হাত জাগান। اللهم آمين ثم آمين بجودك آمين آمين وبامتحانك آمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تقنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. ربنا ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم حسبني حسابا يسيرا. সকলে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। মেহেরবান গফুর গফফার তাবারাকা তাআলা জাল্লে শানু। ইয়া আল্লাহ, শুভ সময় শুভ নামাজ বাদ দোয়া কবুলের সময় আমরা একদল গুনাহগার গুনাহ করছি বেশুমার। গুনার দিকে তাকায় জাহান্নাম ছাড়া কোনো কিনারা দেখি না, তবুও তোমার গফুর গফফার রহিম রহমান নামের দরখাস্ত তোমার বরাবর পেশ করে। অত্র এলাকার গণ্যমান্য গুণীজনদের নিয়ে, নামাজীদের নিয়ে, যুবক নিয়ে, নিষ্পাপ শিশুদের নিয়ে, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে শাহী দরবারে তোমার হাত পাতিয়াছি মাহবুব গো। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তুমি মোদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে। আল্লাহ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জানি না কারে কখন আজরাইল ধাক্কা দিয়ে জমিনে ফেলাইয়া দেয়। আল্লাহ তুমি মোদের সকলকে খাঁটি মুসলমান দিনদার নামাজ হিসেবে কবুল ও মঞ্জুর করে না। এ আল্লাহ, খাস করে তামাম জীবনে টুটা ফাটা নেক আমলটুকু কবুল ও মঞ্জুর করে। আল্লাহ, হাজিরিন মসজিদ দোয়া দুরূদ তাসবিহ তাহলিল তেলাওয়াত কুরআন খাতমে আম্বিয়া যা কিছু পাঠ করেছি, তেলাওয়াত করেছি, আদায় করেছি, আল্লাহ যার ভুল ত্রুটি মার্জনা করে। আর সব সরকার আলম জাহানে বাদশাহ শাফিউল মুনতামিন নূরে মুআজ্জাম জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমার বন্ধু রাজা মুবারকে হাতে আনটুকু পৌঁছিয়ে দাও আল্লাহ মদিনা মদিনা শুনি মদিনাওয়ালার বাড়ি না দেখাইয়া তুমি মোদের কাউকে আজরাইল রাতে সুবর্দ করিও না ইয়া আল্লাহ তোমার হাবিবের দিদার স্বপ্নের মাধ্যমে মোদের সকলে নসিব করে দিই ইয়া আল্লাহ কবর হাসর পুলসিরাত মিজান কঠিন দিনে দুর্দিনে তোমার বন্ধু দিদার সুবরি জিয়ারত মোদের সকলে নসিব করে দিই জান্নাতুল বাকি মা আল্লাহ সাহাবা ইকরাম দিনের জন্য শাহাদাত বরণ করছে তাওয়া সবক সাল্লাম পৌঁছে দিই পীরানে পীর বুজুগান্দিন সালেন সিদ্দিকী সাদা রাশিদ তাবে তাবেন হাফেজ কারিমুল্লাহ আইমা মুতাকাদ্দিমিন আইমা মুতাআখিরিন तमाम রাহে সাহেব বখশিশ কল্লাম পৌঁছে দিই ইয়া আল্লাহ খাস করে বরফির আবগাদ জিলানি গরিব ইয়া আল্লাহ কুরআন বাংলা ইয়া আল্লাহ খাস করে বাংলার জমিনে এসেছেন আসল মনায় মুকামে সালাম ইয়া রদি খলিফা সাহেব আল্লাহ সালা বাংলা বিশা বুঝে ইয়া রদি খলিফা সাহেব ডান্ডা সিদ্ধ হুজুর শাপলাদা সুবিসার মিয়া সাহেব বাদশা হুজুর तमाम সাহেব বখশিশ কল্লাম পৌঁছে দিই ইয়া আল্লাহ খাস করে মাসেক মাগরে জুনুস শিমাল পর্যন্ত মুমিন মুমিনাত মুসলিমাত কলে মাগো মুসলমান तमाम রাহে সাহেব বখশিশ কল্লাম পৌঁছে দিই ইয়া আল্লাহ খাস করে তুমি আলিমুল গায়েব বেজাতি সুদূর তুমি মোদের মনের কথা ব্যথা জানো আল্লাহ কেন কি দিছে দোয়া মিলাদ মাহফিল আয়োজন আল্লাহ খাস করে আমার ভাই রেজুখান আল্লাহ আমাদের ছেলে তোমার ডাকে সাড়া দিয়েছে পানি জমাছে না বেড়াতে চলে গেছে আর কখনো মোদের কাছে আসবে না তার চলার পথে আল্লাহ গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তোমার নাম রহিম তোমার নাম গফফার গফুর তুমি তার চলার পথে গুনাহগুলো ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি যদি ক্ষমা দাও কেউ তো তোমাকে জবাব দিয়ে করবে না তুমি যদি মাফ দাও কেউ তো তোমাকে কৈফিয়ত তলব করবে না হে আল্লাহ তার কবরে মুনকার নেকিরের সওয়ালে জবাবে তুমি নিজে সুব্যবস্থা করে দাও আল্লাহ হে আল্লাহ হাজির মালিক মোদের জনম দুঃখী আব্বা আম্মা দাদা নানা নানি চতুর চাচুরি কলিজার টুকরা মাতৃকুল পিতৃকুল যে যেখানে আছে तमाम আরওয়াহ সব বখশিশ কল্লাম পৌঁছে দিন আল্লাহ মোদের পিতা মাতাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি মাফ করে দিন জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করে দিন জান্নাতি মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ খাস করে সাহেব মালিক আল্লাহ এই মেহমানদের উদ্দেশ্যে যাহা কিছু খান ফেরাল জোগাড় করেছে যারা আসছে আসবে সকলকে তৃপ্ত সাগরে পরিবেশন করতে পারে সকলকে খাওয়াইতে পারে আল্লাহ তুমি গায়েবী মদত দ্বারা ভরপুর করে দাও যে আল্লাহ তুমি গায়েবী মদত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ সমগ্র বিশ্বে করোনা ভাইরাস শুরু হয়েছে খোদাই গজব তোমার শুরু হয়েছে আল্লাহ খাস করে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে দিন আল্লাহ খাস করে আপনি বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে দিন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে সুসন্তান দিনদার হিসেবে কবুল ও মঞ্জুর করে দিন আল্লাহ ওদেরকে আপনি নামাজ হিসাবে কবুল করে নিন আল্লাহ আপনি এলাকার মুরব্বীদের নিয়ে যুবক নিয়ে আমার ভাইদের নিয়ে তওবা বিল আলামিন ইনদাল মাউত কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নিচে দে এবারে নিচে ডাকতে লাগবে সামনে ডাকিয়ে তো বাটা ডাকিয়ে তো নিচে ডাক নিচে এখানে ডাকিয়ে ধরো যেন বাটা নষ্ট না হয় আগে ছাড়িয়ে দে রান্না ছাড়িয়ে দে এই খাও খাই ওটা করে বলটা মিষ্টি অনেক সময় কষ্টটা খাকিমতে বলাই সব খাই এটার কয়দিন লাগে ওটা তাইলে ওটা মুকুট শিখে পাটা কেন ম্যানেজার কি রুবেল ভাতের ম্যানেজার রুবেল এদিকে না বাস চললে যাও বাপ এই যোগ্য মানুষ এখানে হান্দা এই কামতি হান্দা ওসার যারা আছেন বইলে দেন সাকে উইতে ওটা মায়ের কাছে ভিতরে গুড়া করাটা থাকে সব সেই জায়গা এই দুলা এই পানি দে পানি তো না নিচে আছে এই ধরো এই পানি দিয়ে ধীরে ধীরে আরো যদি পানি লই যাও টাকা
আরো একজন লাগে এই জায়গায় পাওয়ার আছে বল কই আছে একজন মানুষ একজন তাহলে একজন কমাইল এত অসুবিধা নেই ওই না একটু গেল একটু বলগুলো এনে রাখ দিন কয় পিস করে 2 পিস এ জানবা সে তোর ফ্রেন্ডলি আনছি তো লও বৈদ্য দৌড়ি দিন চাই কেস কাপুর আছে না পরে ওইখানে যাই আগে কবি যাই ভালো আছে হ্যালো ভালো আছে হ্যাঁ আল্লাহ বাঁচাইলে আইলে আইলে থাক থাক আইলে মসজিদ জোনার ভাই একজন বসে আইবে ওই রাস্তা খারাই দেখতে পরে কয়জন লোক কয়জন দে 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 সাতটা ফেলে এই সাতটা ফেলে আছে 12 আছে সাতটা আনছো যা অর্ডার দেন শুরু আছে মেলা মাংস যে না কাহারে মুড়ি মাংস দিয়ে দেন মাংস যে না পাই মাংস যে না যারা না খায় এরা বলবেন আমার কাছে মুরগি আছে গরু ছাড়া কেরা আছে নাই নাই এই জায়গা নাই হ্যাঁ আমরা তো হারাই কইবেন গরু ছাড়া কারা আছে এ মুরগি পাওয়া গেছে এ দুল ভাইয়া এ দুল ভাইয়া হাই জায়গায় জায়গায় হ্যাঁ হাই দুজন একখান ঢুকছো চাষার একটু দাও আরবি চাষার দাও
মোর একটা কলম কলস আছে কি বলছিস কলস আছে কের মুরা এ জামাল দাদা কি কও পানি যাও না খা বেটা তুই গ্যাসটা লই যা এর বল কি তোর পানি ফুলাবার না यार কই দেই না একটাও এ পানি দেইছে গায় ওই যে পানি দেইছে আলমদাদুরি পানি দে আলমদাদুরি গলা বাজো কিন্তু কি লাগবে দাদু কিছু লাগবে চই জল চই দাও দাও জামাই ডাল দাও কা না মোর ধ্যান করুন লাগবে আবার তরিকুল পাই লইয়ে মাথায় পাই লাগবে নিরাপদ সিরিয়াল কা এই জায়গায় এ ফেনি আইছি হ্যাঁ দেরিও ফেনি এবারে আমরা ঠান্ডা মাথা খাইবি লারাতে ভাই করতে ভাই দিকে তোলেন হ্যাঁ হ্যাঁ মুরব্বি আছে সমস্যা নাই তোর তো তোর লাগবে আল্লাহ তো দে 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 দুল কাকুর দে দুল কাকুর দে 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 বাদ গল্প কর দে হ্যাঁ দে 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 ছবি তো না ওই আদে ঠিক আছে ক্লিয়ার কিন্তু এদিকে এ ফয়সাল রে হ্যাঁ আবার মান দিচ্ছে বাদের দিচ্ছে এ বাদ আরে এই জায়গার খাতিনদার হে আবার ও জায়গায় গেলে কি লিখ গিয়া না হে রোহানি লোক আছে পাঁচ মিশালি দিতে আছে দিউ দাও দাও মুরব্বি দাও খাও পরে পাবার না খাও
বায়না করে শব্দ তো চাই না। পানি এনে হালাস নিয়া, বালতি লই হালা খালি। আমাকে তো সবই আনতে চোখে ফিরে দেখ আনছি আনছে আর তিন জায়গায় পাচ্ছি তোমার তিন জায়গায় মোমো থাকছে এই জায়গায় দুটো ওই জায়গায় প্রায় এখনো 200 রুপি আছে না।